এই দুনিয়াটা কিছুই না রে মুমিন। এরে আমার নবীর উম্মতের দল, মাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখায়ও না রে যুবক। একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবা না রে যুবক। ওরে যুবক, একটা সেকেন্ডের আযাব কবরে সহ্য করা সম্ভব হবে না বাবা। সোনা মানিকেরা, দুনিয়ার আগুন যদি হাতে লাগে হাতটা পুড়ে যাবে বাবা, যদি পায়ে লাগে পাখানা পুড়ে যাবে রে বাবা। আর জাহান্নামের আগুন যদি আপনার শরীরে কোনো রকমের একটু লেগে যায়, সাথে সাথে আপনার কলেজা পর্যন্ত ভুনা করে ফেলবে। এ মুসলমান যুবকের আমার ভাই জানেরা, আমার আল্লাহ বলে বান্দা রে, তুই দুনিয়ার জমিনে গিয়া আমাকে ভুলে গেলি, আমার ইবাদত করলি না। ওরে বান্দা, তবে আমি আল্লাহ আমি রাগ কইরা তোর জন্য বাতাস বন্ধ করে দেই না, আমি আল্লাহ রাগ করে তোর রুজি বন্ধ করে দেই না, আমি আল্লাহ রাগ করে দিনের আলা বন্ধ করে দেই না, রাতের অন্ধকার বন্ধ করে দেই না। আমি মুসলমানদেরকেও খাবার দিই, হিন্দুদেরকেও খাবার দিই, কিন্তু বান্দা রে, ওরে বান্দা তুই আমার কাছে ফিরে আয়, তওবা করে ফিরে আয় রে বান্দা, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে বান্দা রে, আমি আসমান সৃষ্টি করেছি আমার বলি নাই রে বান্দা, আমি জমিন সৃষ্টি করেছি আমার বলি নাই রে বান্দা, আমি চন্দ্র সৃষ্টি করেছি আমার বলি নাই রে বান্দা, আমি সূর্য সৃষ্টি করেছি আমার বলি নাই রে বান্দা, আমি পাহাড় সৃষ্টি করেছি আমার বলি নাই রে বান্দা। ওরে বান্দা তুই হলি আমার, জোরে বলুন। হে বাবারা আমার সোনা মানিকেরা, আমার আল্লাহ বলে বান্দা, দুনিয়ার মুহে পড়ে বান্দা রে তুই আমাকে ভুলে গেলি রে বান্দা, আজ নবীর আদর্শ তুই মানলি না, আমার নবীর মুহাব্বত তোর অন্তরে নাই। ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর মা জননী তোকে বেশি ভালোবাসে, তুই মনে করছিস আমার চাইতে তোর আব্বা জান তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর বিবি তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর সন্তান তোকে বেশি ভালোবাসে। না রে বান্দা না, আমি আল্লাহর চাইতে তোকে কেউ বেশি ভালোবাসে না। যুবক রে, ও যুবক, তুমি ভাবছো আমি মরব না, আমার আগে আমার বাবা মারা যাবে, আমার আগে আমার দাদা মারা যাবে, আমার আগে আমার দাদি মারা যাবে। না রে যুবক না, কলকাতার সালিমিয়ার স্টেশন থেকে একটা ট্রেন ছেড়েছিল বাবা, ওই ট্রেনটার নাম হলো করমণ্ডল এক্সপ্রেস। এই ট্রেনটা বাবা উড়িষ্যার বালেশ্বর নামে জায়গায় গিয়ে একই সঙ্গে তিনোটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল না হয়নি ভাই? তিনোটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়ে গেল মুহূর্তের মধ্যে। এ বাবারা, ওই ট্রেনের ভিতরে কত নাচা গানা চলছিল, কত আনন্দ চলছিল, কত বাবা গান বাজনা চলছিল। মুহূর্তের মধ্যে কান্নার আওয়াজ, বাঁচাও বাঁচাও। এ বাবারা, মুহূর্তের মধ্যে যুবক রে কারো হাত নাই, মুহূর্তের মধ্যে যুবক কারো পাও নাই রে বাবা, মুহূর্তের মধ্যে কারো দেহ থেকে প্রাণ পাখিটা বেরিয়ে গেছে। যুবক রে, সোশ্যাল মিডিয়াতে খবর পাইলাম রে যুবক, যে 300 যুবক ওই ট্রেন অ্যাক্সিডেন্টে বাবা মারা গিয়েছিল। আসার সিরিয়াল আছে রে বাপ, যাওয়ার কোনো সিরিয়াল নাই বাপ। আমার ভাই জানেরা, আমি আমার
আমার এই যুবক ভাইকে জিজ্ঞেস করছি, ভাই ওই যে তালিবুল ইলমটা দেখেন, আপনি যদি দেখেন এই যে তালিবুল ইলমটা বসে আছে, ওই বয়সের ছেলে আপনাদের গোরস্থানে আছে না নাই? আমাদের মতন আপনাদের মতন এই বয়সের ছেলে আপনাদের গোরস্থানে আছে না নাই? আছে। এই যে আমার দাড়ি পাকা আব্বাজানগুলা বসে আছে, এই বয়সের মানুষ আপনাদের গোরস্থানে আছে না নাই? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো বাবা সিরিয়াল নাই। ও যুবক, তোমাদের পা দুখানা আগায়া দাও, তোমাদের পায়ে হাত দিয়ে বলি ভাই মাস্তানি করিও না, যৌবনের বাহাদুরি দেখায়ও না ভাই। ওরে রূপ যৌবনে যদি, রূপ যৌবনে যদি থাকে অহংকার, আর গোরস্থানে যাইয়া দেখো হাল তথাকার। এই কত যে সুন্দর নারী কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া, রূপ যৌবন গেল মাটিতে মিশিয়া। যাহাদের রূপে বড় গর্বিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। উঠাও উঠাও মাল গাড়িতে ভরিয়া, আর গাড়ি যখন ছেড়ে দিবে পস্তাবে বসিয়া। খোদারি হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি, খোদারি হুকুম হবে ভাইরে ছেড়ে দিবে গাড়ি। আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি। যুবক রে, ও আমার জনজোয়ান যুবক ভাইয়েরা, এ যুবক আজ নজর করে দেখো, তোমার মতন কত যুবক মুনিশ খেটে ভাত খায়, এরপরও ভাইরে 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতন কত যুবক কলেজে পড়াশোনা করে, এরপরও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতন কত যুবক রাস্তায় ড্রাইভারি করে ভাত খায়, এরপরও বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই রে বাবা, তুমি কেন পারবা না রে বাবা? ও আমার পর্দার আড়ালের মা, মা গো আমার মা, ও মা তুমিও একজন মা, এই মাদ্রাসার আলেমদের মা, ও মা তুমিও একজন মা। মা গো মনটা কি চাই না রে মা, একটা আলেমের আমি মা হইয়া কবরে যাব, একটা কোরআনের হাফেজের মা হইয়া আমি কবরে যাব রে মা। তোমার মতন কত নারী সংসারের সব কাজ করে, এরপরও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে মা? ওরে আমার কালেমার বোন, তোমার মতন কত বোন কলেজে যাই, স্কুলে যাই রে বাবা, এরপরেও পর্দা করে 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই, তুমি কেন পারবা না রে বোন? ফিরে এসো রে যুবক বোনের আমার ভাই জানেরা, আমার কালেমার ভাইরা, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন, এরে আমার নবীর উম্মতের দল, মাস্তানি করিও না রে বাবা। সারা দুনিয়া চাইছে বাবা মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, কোরআন পুড়িয়ে দাও, কিন্তু বাবা গো আজকে আমার এতগুলা কালেমার ভাই, এতগুলা মুসলমান আছি এই ভারতবর্ষের জমিনে, এই বিজেপি সরকার যতই মুসলমানদের ক্ষতি করুক না কেন, এরপরও ভারতবর্ষের মুসলমানকে শেষ করতে পারবে না বাবা গো। 22শে জানুয়ারি আমাদের বাবরি মসজিদ বাবা নিয়ে নিল, রাম মন্দির বানায়া দিল, মুসলমানদের বড় কলেজায় আঘাত, মুসলমানদের বড় কষ্ট রে বাবা। এমন দেশে বাস করে মুখ খুলতেও পারা যায় না এ বাবারা। আরো গোপন সূত্রে খবর পাওয়া যায়
নাই রে যুবক, আমাদের একটা মুর্শিদাবাদ জেলাতে একটা মসজিদ আছে রে বাবা, এই মসজিদটাকেও মন্দির বানানোর ষড়যন্ত্র চলছে বাবা। সেটা কোন মসজিদ আপনারাও চিনেন, লালবাগের কাটরা মসজিদ আপনারা চিনেন না? চিনেন না বাবা? আমার বৃদ্ধ বাবজিরা জানে ওই কাটরা মসজিদে নামাজ পড়তে গিয়া মুসলমানদের রক্ততে বাবা নদী লাল হয়ে গিয়েছিল। যুবক রে ফিরে আই রে যুবক, তোর দিলটা কি নরম হয় না রে যুবক? তোর দিলটা কি একটাবার আল্লাহর ভয় আছে না, জাহান্নামের ভয় আছে না রে যুবক? আর একটা মসজিদ বাবা মন্দির বানানোর ষড়যন্ত্র চলছে। যিনারা দেখেছেন গিয়েছেন বাবা, ওই মসজিদটা বাবা মালদা জেলার আপনার গাজল থানার অন্তর্গত আদিনা নামে একটা মসজিদ রে বাবা। ওই মসজিদে যদি গিয়ে থাকেন দেখবেন মসজিদের দেওয়ালে কোরআনের আয়াতগুলো এখনো লেখা আছে। মেম্বার সাহেব আপনার ইমাম সাহেব যেই মিম্বারে দাঁড়িয়ে আপনার খুতবা দিত ওই মিম্বারটা এখনো আছে, মসজিদ দাঁড়িয়ে আছে, কিন্তু ব্যবহার করে ভাই যুবক রে কত ডোম চাড়াল মুচি মেথর রে বাবা, কত ডোম চাড়াল মুচি মেথর উঁচু নিচু জাত সবাই জুতা পরে মসজিদে উঠে। কাটরা মসজিদের ছোট 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 ঘরগুলাতে যুবক যুবতীরা ওই ঘরে প্রবেশ করে বাবা তারা চুমা খামা খাই করে রে বাবা। এরে আমার কালে আমার যুবক, তোরা আমার দুশ্মন না রে ভাই, তোরা আমার কালে আমার ভাই, তোরা আমার কেউ দুশ্মন না, আমিও তোদের দুশ্মন না। আর যৌবনের বাহাদুরি দেখায় না। আজকে মসুর টাকার মসজিদ মাদ্রাসাতে, আজ মসুর ডাঙ্গার মাদ্রাসার জামিনে দিলখানা নরম করে আল্লাহকে বলো, আল্লাহ গো আসমানের নিচে জমিনের উপরে আমার মতন গুনাহগার আর কেউ নাই গো আল্লাহ। গভীর রাত্রিতে যাই নামাজের পাটিটা পাড়িয়ে দাও। যত আল্লাহ ওয়ালাকে দেখবেন বাবা ওই আল্লাহর পাগলেরা, আল্লাহর গোলামেরা ডানে তাকায় আল্লাহর তালাশ করে গো, বামে তাকাই তবুও আল্লাহর তালাশ করে, সামনে তাকাই তবুও আল্লাহর তালাশ করে, পিছনে তাকাই তবুও আল্লাহর তালাশ করে। কেন রে যুবক তুমি আজকে সেই আল্লাহকে তোমার ভয় লাগে না? যেই আল্লাহ তোমাকে এত সুন্দর করে সৃষ্টি করলো, আমার আল্লাহ বলে বান্দা রে আমি আল্লাহ তোকে এত মুহাব্বত করি, এত ভালোবাসি রে বান্দা, তোকে যদি আমি বুবা করে দুনিয়ার জমিনে পাঠায়া দিতাম রে বান্দা, পৃথিবীর কোন এমন কোন MBBS ডাক্তারের ক্ষমতা ছিল না তোর জবান থেকে কথা বের করে। ওরে বান্দা আমি যদি তোকে অন্ধ করে দুনিয়ার জমিনে পাঠায়া দিতাম, পৃথিবীর কোন MBBS ডাক্তারের ক্ষমতা ছিল না তোর দৃষ্টি শক্তি আবার ফিরাইয়া দেয়। ওরে বান্দা আমি আল্লাহ তোকে ভালোবেসে তোর সুন্দর দুইখানা হাত দিলাম, সুন্দর দুইখানা চোখ দিলাম, সুন্দর তোর জবান দিলাম, এই জবান দিয়া তোর মাকে তুই হাজারো বার ডাক, বাধা নাই রে বান্দা। এই জবান দিয়া তোর আব্বাকে তুই বারবার ডাক, বাধা নাই, কিন্তু বান্দা রে এই জবানটা আমি আল্লাহ দান করেছি, মাঝে মাঝে ওই জবান দিয়া আমি আল্লাহকেও ডাক দে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও তোর গহনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। যুবক, ও যুবক ভাই কথাগুলো একটু বুঝ ভাইরে, তুই আমার কালেমার ভাই, তুই আমার দুশমন না। আমি বিদেশ থেকে মেহমানের মতন আপনাদের দেশে এসেছি মাস্তানি করার জন্য না। আমার যুবক ভাইয়েরা, আমার নবীর আদর্শ কত সুন্দর রে ভাই, আর সেই নবীর উম্মত হলাম আমরা। এত জঘন্য আদর্শ কেন? আমরা দাড়ি রাখার কারণে না খাইয়ে ভাই আমরা মরি না,
টুপি পরার কারণে আমরা বাবা বেইজ্জতি হই নাই রে। ও যুবকেরা, এই টুপি জুব্বা দাড়ির কারণে আমার আল্লাহ আমাদের সম্মান আরো বাড়াইয়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যার যত টাকা আছে তার তত দুশমনও আছে ভাই, যার যত টাকা তার তত দুশমনও আছে। কিন্তু যার যত এলেম, বলেন তো আল্লাহর ওলি যারা ছিলেন, যারা আল্লাহর বড় বড় ওলি, এদেরকে মানুষকে খুঁজতে হয় না মানুষে এদেরকে খুঁজে নেয়? বলেন তো, মানুষে ওদেরকে খুঁজে নেয়, মুহাব্বতে ছুটে চলে যায়। তো যার ভিতরে যত ইলমিয়াত আছে, জ্ঞান আছে, আল্লাহর ভয় আছে, তাকে বাবা আমার আল্লাহ এমনি এমনি মানুষের কাছে মানুষের মুহাব্বতের মানুষ বানায়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও তোর গহনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। যুবক, এটা 50 বছরের বৃদ্ধা মানুষকে গিয়ে জিজ্ঞাসা করো যে বাবা কি চাচা কি দাদা, আপনার যৌবনের অবস্থা কেমন? কি গো বাবজি, আপনার যৌবনের অবস্থা হালাতটা কেমন? তাহলে বুঝিলিবা যে তোমার যৌবনের বাহাদুরি কয় দিনের। তাই কবি বলছেন, ও তোর গহনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ভাইরে সন্ধ্যা তার আগে যেদিন এ ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙেরি মেলা। শুধু কি গজলই মনে করছেন? গজলটার ভিতরে কি ওষুধ ব্যবহার করা হচ্ছে সেটা মাথায় একটু খেলান। আল্লাহ আপনার ব্রেন দিয়েছে, মেধা দিয়েছে, বিবেক দিয়েছে, ওই বিবেকের আদালত দিয়ে একটাবার বিচার করে দেখেন, তাহলে বুঝতে পেরে যাবেন। বাবাজি, ওরে সন্ধ্যার আগে যেদিন এ ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙেরি মেলা। তুমি কার মারো এ জোর ধম, কার মাথায় ভাঙিবা লাঠি, ভাইরে কার মারো এ জোর ধম, কার মাথায় ভাঙিবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ভাইরে ঘুইরা মর তুমি এই মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে, কোনদিন জানি আইসা পরে আজরাইলের হাতের চিঠি। জোরে বলুন, ওরে কোনদিন জানি আইসা পরে আজরাইলের হাতের চিঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। আল্লাহুম্মা আচ্ছা, নানা দাদিয়া দুইটা ভাই মরেছে তোমার? আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ আমি দোয়া করব ভাই। শোনা, আল্লাহ তোমাকে বড় করুক, ভালো ইলমিয়াত দান করুক। তো বাবাজি,
আমার কবরে যদি কেউ আসে সেটা হলো মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, সশরীরে আমার কবরে আপনার কবরে আমার দয়ার নবী হাজির হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জাহান্নামের গেটে কিয়ামতের দিন বাপ দৌড়াবে সন্তানের পিছনে, সন্তান দৌড়াবে বাপের পিছনে, কিন্তু পরিচয় তো দিবে না। ওই জাহান্নামের গেটে যদি কেউ থাকে সেটা আমার নূর নবী থাকবে। বাবা পুলসিরতের রাস্তার পারে কেউ যদি আমার জন্য আপনার জন্য থাকে তাহলে আমার দয়ার নবী থাকবে। আপনার হাউজ কাউসারের পানি যদি পান করতে পান আমার নবী আপনাকে পানি পান করাবে। আপনার মিজানের পাল্লার কাছে যদি কেউ থাকে তো সেটা আপনার নবী থাকবে। কবরে আসবে আপনার নবী, হাসরে মিজানে পুলসিরতে সব জায়গায় বাঁচাবে আপনার নবী। এই নবীর মোহাব্বতে বাবা আমি আপনাদেরকে একটা অনুরোধ করব, বাবাজি কে কতটা নবীকে ভালোবাসেন এটা আমি একটু দেখব। বাবাজি যদি নবীর মোহাব্বত অন্তরে থাকে তাহলে অবশ্যই কথাটা মানবে, আর যদি বাবা নবীর মোহাব্বত না থাকে কথাটা মানবে না। বাবা এর জন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যারা ঈমানদার তারা নবীর উপরে দুরূদ ও সালাম পড়ো। যারা ঈমানদার, মুনাফিককে বলে নাই, হিন্দুকে বলে নাই, খ্রিস্টানকে বলে নাই, বৌদ্ধকে বলে নাই, কাকে বলেছে? ঈমানদারদেরকে। তো নবীকে যারা ভালোবাসবে তারা কথাটা মানবে, আর যদি নবীকে না ভালোবাসে তারা মানবে না। আমার বলার উদ্দেশ্য হলো পিছনে অনেক ভাইয়েরা কষ্ট পাচ্ছে, তাই আমি বলতে চাইছি এতটুকু যে আমার নবীকে ভালোবেসে এখানে যারা আলেম উলামা বসে আছে স্টেজে, এই আলেম উলামার মহব্বতে বলছি না ভাই, আমার মহব্বতে আমি বলছি না, আমার মদিনার নূর নবীর মহব্বতে আপনাদেরকে একটা মিনিট আমি বিরক্ত করতে চাই। একটা মিনিট একটু দাঁড়িয়ে যান আমার নবীকে সালাম দিতে দিতে, আর সামনের দিকে নবীর মহব্বতে একটু এগিয়ে আসে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ দোয়া করবো ইনশাআল্লাহ, প্রত্যেকটা মানুষের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। তো বাবা এদিকে কান দেন, একটু কথাটা কি বলছে একটু বোঝার চেষ্টা করেন। আজকের দিনের পরে যদি কালকের দিন যদি আপনারা হাজারো চেষ্টা করেন আমি তাইজুলকে পাবেন না। আমাদের সুন্নিয়াতের যিনি বা আকাবির ছিলেন, যিনি আমাদের মাথার তাজ ছিলেন, যিনি বাবা আবুল কাসেম সাহেব রহমতুল্লাহ আলাই, যিনি ও বাবা উনি শেষ জালসা করেছে, আমাকে চিনে না কেউ, কিন্তু আমি সুন্নি মাদ্রাসায় পড়াতো না তো সবাই আমাকে চিনে না। তো হুজুর একদিন জালসা করেছে, আপনার সেদিন বাংলা বন ডেকেছে, তো হুজুর ভগবান গুলাতে আটকিয়ে গেছে, শেষ জালসা করেছে। জেনার বেটা আজ আপনাদের এখানে এসেছে, জিনার বেটা আপনাদের এখানে এসেছে। আমি যত সম্ভব আগামী মঙ্গল কি বুধবার উনাদের গ্রামে যাব। আগামী এই আপনার সেই কুমার সান্ডা না কি বলছে ওই গ্রামে উনাদের বাড়ি, ওই আবুল কাসেমের বেটা যিনি এখানে এসেছেন, উনার আব্বা শেষ জালসা করে ভগবান গুলাতে আটকিয়ে গেছেন। তখন আমাকে কেউ চিনতো না বাবা, কেউ আমাকে চিনতো না। যশোইতলার আপনার হেলাল উদ্দিন রেজবি সাহেবকে চিনেন? ওই হেলাল উদ্দিন রেজবি সাহেব, তখন আমি নতুন কেবল সুন্নি হয়েছি, নতুন সুন্নি হয়েছি, সুন্নি মাদ্রাসার পড়া আমি নয় বাবা। তো বাবাজি কি কারণে সুন্নি হয়েছে ওটা এখন বলছি না বাবা, যেহেতু আমার মাথাতে অনেক বিষয় আছে। তো বাবাজি আমার সোনা মানিকেরা, ওই আমাদের বুকের খনি চোখের মনি বাবা কলেজার টুকরা আবুল কাসেম সাহেব, ওনাকে আমি নিয়ে বাবা সাইদাপুর ইউনিভার্সিটিতে আমি শেষ জালসা করে, উনি ওই জালসার পরে আমি যে উনাকে নিয়ে গিয়ে রেখে আসলাম, ওর পরে আর কোনো জালসা করতে উনি পারেন নাই। ও বাবা যে দুনিয়া থেকে চলে গেছে। তো আমি যখন ওখানে পৌঁছায়া দিলাম, তো পৌঁছিয়ে দেওয়ার পরে আমার বাবা, আমার বাবার চাইতে আমার বাবারও বাবা, আরে বাবাকে তো সম্মান করতে হবে, আরে সেই বাবারও বাবা সেই আবুল কাসেম সাহেব আমার এই জায়গাতে হাত দিয়ে বলেছিল, বাবা তোমাকে অনেকে চিনবে। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। আজকে দেখেন বাবা, তখন আমাকে ভূতও চিনতো না, ও পেতনিতেও চিনতো না। আজকে পশ্চিম বাংলার বুকে আল্লাহর রহমতে বাবা অনেক দেশ আমি জীবনে ঘুরলাম, কিন্তু একটা কথা বলেছিলেন উনি আবুল কাসেম সাহেব, উনি একটা কথা বলেছিলেন যে বাবা তোমাকে অনেক মানুষ চিনবে। এই কথাটার মধ্যে কতটা কি পুরো আছে আমি তাইজুল পেয়েছি। তো বাবাজি তো বুঝার মতন বুঝবেন, এই আয়না কিনে আয়নার দিকে তাকিয়ে দেখছে মঘা তার কাটা বুদ্ধি ছিড়া বাবজি। তো এই তার কাটা বুদ্ধি ছিল আয়নার দিকে তাকিয়ে দেখে যে আয়নার ভিতর একটা মানুষ কি
আয়নার ভিতরে কি মানুষ। এই মঘা তখন আশ্চর্য হয়েছে, আরে সর্বনাশ, এ তো আজব জিনিস। ইহাই মনে করে নিয়ে যে সুন্দর করে ভাই লুকিয়ে নিয়ে গিয়ে বগলের তলে লুকিয়ে নিয়ে যায়, একেবারে বাড়িতে লুকিয়ে রেখেছে। বিবি কেউ বলে না। প্রত্যেক দিন দুপুর বেলাতে গোসল টোসল করিয়া তেল টেল মেখে একবার করে দেখে, একবার করে দেখে। তখন একদিন, 2 দিন, 3 দিন, কয়দিন আর বিবির চোখে কদিন ফাঁকি দিবে গো? বাড়িতে তো বিবি আছে, বিবির চোখে কদিন ফাঁকি দিবে? বিবি বলছে ব্যাপার কি, ও প্রত্যেক দিন রোজ রোজ ওখানে কি করে? আজ বাড়ির বাইরে থেকে বার হয়, তারপর মজা দেখাচ্ছি আমি। ই যেমন এক মঘা বাপ, আর বিবিটাও এক মঘি, তার কাটা বুদ্ধি ছিড়া। ই যেমন এক মঘা, আর বিবিটাও বাবা তার কাটা বুদ্ধি ছিড়া, বঘি। তখন বাবা ওর স্বামী যখন বাড়ি থেকে বেরিয়ে গেছে, ওই বাবা লুকানো জায়গা থেকে, গোপন জায়গা থেকে আয়নাটা বের করে আয়নার দিকে তাকিয়ে দেখছে যে আয়নার ভিতরে একটা সুন্দরী মহিলা, আয়নার ভিতরে সুন্দরী একটা মহিলা। এই মহিলা দেখে আর মেজাজ গরম। 40-এর কুঠা পার হয়ে গেল, আবার আমার মতন সুন্দরীকে রেখে। মেজাজ গরম করিয়া বাবা একেবারে শাশুড়ি মায়ের কাছে, বৃদ্ধা বুড়ি মহিলা ওই মায়ের কাছে যায় হাজির। শাশুড়ি মাকে যে, মা দেখেন তো আপনার বেটার কুকর্মগুলা। তো কেন রে মা, কি হয়েছে? বলে 40-এর কুঠা পার হয়ে গেল আপনার বেটার, কবে জানি জামাই এসে বাপ বিলে ডাকে, আমার তো আর বিটি মাটির বিয়ে দিতে পারবো না। তো কেন রে মা, কি হয়েছে? বলে আমার মতন সুন্দরী বউ রেখে আবার প্রেম করতে শুরু করেছে। তখন মাই একটা ধমক দিল, আমার বেটার মতন বেটাই নাই, আসলে তো সাদা সিধে বেটা। এবার তখন বলছে যে চলেন আপনাকে সচক্ষে একবার প্রমাণ সহকারে দেখাচ্ছি, চলেন আপনার বেটার কুকীর্তি গুলা চলেন। বুড়ি মহিলার হাত খানা খ্যাপ করে ধরিয়ে হড়মড় হড়মড় করে টানতে টানতে নিয়ে এসে বাবা, এর মাও বাবা তার কাটা বুদ্ধি ছিড়া, এর মাও তার কাটা বুদ্ধি ছিড়া। এবারে ভাই ওই বুড়ি মহিলার হাত ধরে নিয়ে এসে ওই আয়না বের করে দিয়েছে। আয়নার দিকে বৃদ্ধা মা তাকিয়ে, বুড়ি মহিলা তাকিয়ে দেখছে যে আয়নার ভিতরে একটা বুড়ি মহিলা, আয়নার ভিতরে একটা বুড়ি মহিলা। এই দেখার পরে আর মেজাজ গরম, এই শুরু করেছে কান্না। ও বেটা তুই কি করলি রে বেটা, ও বেটা তুই কি করলি? কেউ কান্না চুপাইতে পারে না। বেটার কাছে খবর গেল, বেটা এসে বলছে মা কাঁদো কেন? ও মা তুমি কাঁদছো কেন? বলছে বেটা রে, ওরে বেটা ইসলাম ধর্মে 4টা বিয়া করা যাই যাচ্ছে রে বেটা, তুই আর পালি না, এই বুড়ি কি পালি? আচ্ছা বলেন তো বাপ, এটা বুঝার দোষ না আইনার দোষ? বুঝার দোষ। এই বুঝা বুঝিও না ও যুবকেরা, এই বুঝা বুঝিও না ভাই। একটু বসে গেলে তোমার মান সম্মান হানি হবে না, তোমার পাগুলা কষ্ট দিও না। গেটটাকে একেবারে বন্ধ করে দিয়েছো, আর 5টা মানুষ যে আসবে সেটা করতে দিছো না। চৈত মাসের খরার ধান লাগাইলে ভাই যে ভাবু আইলিকে কষিয়া বাঁধে, মানে পানি যাতে না বার হয়, পিছনটাকে গেটটাকে এমন বাঁধিয়েছে যাতে আর ভিতরে কাউকে ঢুকতে, পুরা লকডাউন করে ফেলেছে, পুরা লকডাউন করে ফেলেছে। করোনা ভাইরাসের ভিতর মতন আসিল ভাইরাস, হে করোনা কিয়ামতের নমুনা, আমার আল্লাহ ছাড়া কেউ তা জানে না। ওরে পাক কোরআনে হে যাই গো দেখা, ও মানুষ দেখবে কিয়ামতের নিশানায়, সংকটে পড়িবে মানুষ, সংকটে পড়িবে মানুষ, কেউ তো কারো হবে না, আমার আল্লাহ ছাড়া কেউ তো জানে না। মহিলাদেরকে পর্দা করার কথা বলা হয়েছিল বাবা। আর যেমন আপনার করোনা ভাইরাস এসেছে, আর সাথে সাথে মহিলা পুরুষ সবাই মিলে পর্দা করছে। মুখে মাস্ক দিয়ে শুনলাম বেটা চলে গেলেন, মুখে মাস্ক দিয়ে ঘোরাঘুরি করেছে না। ওরে মসজিদেতে যাইতে মানা, এখনো ঘরের ভিতরে জেলখানায়, মসজিদে যাওয়া মানা হয়েছিল না হয়নি?
ওরে পিটনি পুলিশের লাঠির বাড়ি, মসজিদ থেকে বাড়ায় আর দৌড়ে, পাছাকে লাড়ে আর দৌড়ে, পাছাকে লাড়ে আর দৌড়ে, আর বলে আজ এখনো আমার নামাজ পড়ার সময় হয়নি, এখনো নামাজ পড়ার সময় হয়নি। তোর কবে যে আজরাইল এসে তোর 12টা বাজাবে তুই তো জানিস নি, হ্যাঁ সেদিন বুঝবি। কবরে যাইয়া দেখ বাসের লাঠি রেডি। হ্যাঁ বাবাজি আমার যুবক ভাইয়েরা, তোমার মতন যুবকেরা, তোমার মতন যুবকেরা আমার নবীর পাশে দাঁড়িয়ে তারা বিবিকে বিধবা করে দিয়েছে। ছোট্ট একটা জীবনী আপনাদের সম্মুখে আমি তুলে ধরছি আমার যুবক ভাইদেরকে নিয়ে। অনেক যুবক এখানে দাঁড়িয়ে আছে, ভলেন্টিয়ার ভাইদেরকে বলবো গেটটা পরিষ্কার করেন, গেটটা পরিষ্কার করেন। ভলেন্টিয়ার যারা ভাই আছেন আপনারা প্যান্ডেলের গেটকে পরিষ্কার করেন। এই আমার বাবাজিরা এদিকে নজর করেন, মুতার প্রান্তরে লড়াই হবে, মুতার প্রান্তরে যুদ্ধ হবে। তো ওদিকে কাফেরদের সৈন্য হলো 1 লক্ষ, মতান্তরে 2 লক্ষ বিধর্মীদের সৈন্য, আর মুসলমানদের সৈন্য হলো মাত্র 3000। কয় হাজার? মাত্র 3000। এই 3000-এর ভিতরে আবার 3 জনকে সেনাপতি বানালেন নবী, আমার সেনাপতি বানালেন। বাবা যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে 1 জন, আমার নবী বানালেন 3 জন। এখান থেকে যে বোঝা যায় যে আমার নবীজি গায়েবের সংবাদদাতা। জোরে বলেন সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা যায়। হ্যাঁ বাবাজি, কোথায় আমার পালক পুত্র, পালিত পুত্র হযরতে যায়েদ দাঁড়িয়ে যাও, সঙ্গে সঙ্গে যায়েদ দাঁড়িয়ে গেলেন। কোথায় আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালিব দাঁড়িয়ে যাও, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। তারপরে বললেন কোথায় আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওহা দাঁড়িয়ে যাও, সঙ্গে সঙ্গে বাবা দাঁড়িয়ে গেলেন। বলে তোমরা বাড়ি চলে যাও, সালাম করে এসো, তোমাদেরকে যুদ্ধের সেনাপতির দায়িত্ব দেওয়া হলো। বাবারাম আমার যুবক ভাইয়েরা গো, ওগো আমার পর্দার আড়ালের মা খালারা, দিলখানা একটু নরম করে দিবেন গো মা। ও মা, এই দুনিয়াটা কিছুই না রে মা। এবার বাবা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আব্বা জান আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো নবী। নবী গো, আমার মা আয়েশা ঘরে বসে শুনতে পেয়ে যাবে গো নবী, আমার যাওয়ার কোনো প্রয়োজন নাই। বাবা জাফর বিন আবু তালিব চলে গেলেন বাড়িতে। বাড়িতে গিয়া বিবিকে সালাম দিয়া বলে, বিবি রে, ওরে আমার বিবি, তোমার সাথে আজ আমি এতদিন ঘর সংসার করছি গো বিবি। এ যুবকেরা রে, তোদের পা দুখানায় আগায়া দে ভাই, তোদের পায়ে হাত দিয়া বলি মাস্তানি করিস না রে ভাই। আজকের দিনে একটু বাজারে ঘোরাঘুরি করো না, মোবাইলকে টাইম দিও না। এ যুবকেরা, সারা রাত্রি মোবাইল চালাও, ফজরের নামাজ নাই রে যুবক। আজকের দিনে ভাই রে, তোমার চাইতে বৃদ্ধ মানুষগুলা এখানে বসে চাতক পাখির মতো পাগলের মতো তাকায়, আর যুবকদের যেন বাবা গাডার বেশি ঢিল হয়ে যায়। গাডার ঢিল মানে যুবকদের পেশাব যেন বেশি চাপাচ্ছে। যদি বলা যায় যুবক এদিক ওদিকে তাকাবে না, সরাসরি চলে যাবে বাইরে বাইরে বেরিয়ে, কোনো কাজ নাই ভাই, কোনো কাজ নাই। এরপরে যায় বলে, নেই তুই বলদিনি তোর বিবির সাথে তো শুয়েছিলি, তোর গোসলের ফরজ কয়টা বলদিনি, আর মুখ দিয়ে পারবে না। ড্যাং ড্যাং ডেকে মাথায় এতক্ষণ টুপি দিয়ে বাবা চলে যায় বিয়ে করতে। মৌলবি যতক্ষণ পর্যন্ত কালেমা না পাহায়, ওর মুখ দিয়ে কালেমাই বার হয় না, ওর মুখে তখন ঠাটা পড়ে, আর মুখে তখন ঠাটা পড়ে। আবার দোকানে বসে বলবে ঠ্যাং খাওয়া মৌলবি, এই দিয়ে ঠ্যাং খাওয়া মৌলবি যাচ্ছে। আছে না এরকম বাপ? হ্যাঁ, কতজন আছে। কিন্তু এই মৌলবিরা ছাড়া আবার বাপের বিয়েও হয়নি। এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লাহারা ছাড়া তোকে দাফন করবে না, এই মোল্লাহারা না থাকলে তোর জানাজা কেউ পড়াবে না, এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না। ওরে সারা জীবন করলি রে তুই যেই মোল্লারে ঘৃণা, সেই মোল্লারে লাগবে একদিন, এটা তো ভাবলি
হলি না, আর এই মোল্লারা না থাকলে তোর মার বিয়া হইতো না। হয়তো আমার মার বিহেকে পড়ালছে মৌলবি দিতে পড়ালছে, আপনার মার বিহেকে পড়ালছে মৌলবি দিতে পড়ালছে, আমার দাদুর জানাজাকে পড়ালছে মৌলবি দিতে পড়ালছে, আপনার দাদুর জানাজাকে পড়ালছে মৌলবি দিতে পড়ালছে। হ্যাঁ, সুবহানাল্লাহ। আল্লাহ হিদায়াত দান করুক, সবাই বলেন আমিন। বাবা জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন বাড়িতে। বাড়িতে গিয়া বিবিকে সালাম দিয়ে বলে, বিবি রে, আমার দয়ার নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো বিবি। ওরে বিবি, এতদিন তোমার সাথে আমি ঘর সংসার করছি গো বিবি। বিবি গো, ও গো বিবি, কোনো হক আমি হয়তো তোমার আমি আদায় করতে পারি নাই গো বিবি, তুমি আমাকে মাফ করে দিও। বিবি ডাক সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে হাত উঠায়া বলে, আল্লাহ, আমার স্বামীকে দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে, তাতে থেকে আমি বিরত থাকতে বলবো না, তাতে থেকে আমি বাধাও দিব না। আল্লাহ গো, আমার স্বামীকে ওই যুদ্ধের ময়দান থেকে গাজী হিসাবে যুদ্ধে জয়ী করে আমার কাছে পৌঁছায়া দিও। এ মুসলমান যুবক ভাইয়েরা রে আমার, এবার ওই জাফর বিন আবু তালিবের হাতে ছিল বাবা একটা তরবারি। ওই তরবারির উল্টা পিঠ দিয়া বাবা বৃদ্ধ একটা আঘাত করে দিলেন, আর বলছে, বিবি রে, উল্টা দোয়া করিও না, তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ বিবি রে, যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন, আমার নবী বানায় আছে তিনজন। ওরে বিবি, আমার আগেও একজন আছে, পরেও একজন আছে রে বিবি। নির্ঘাত আমি ওই মুতার প্রান্তরে শহীদ হইয়া যাব রে বিবি। বিবি রে, তুমি উল্টা দোয়া করিও না, তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। বিবি গো, আমি যেই রাস্তায় জীবন দিতে যাচ্ছি গো বিবি, আমার সন্তানগুলাকে তুমি ওই রাস্তাতে শিক্ষিত করিও। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা, জাফর বিন আবু তালিব বাবা বাড়ি থেকে বেরিয়ে চলে আসছে। বিবি কাটা কবুতরের মতন বাবা বিছানে বা উঠানে পড়ে গড়াগড়ি আরম্ভ করে দিল। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা আব্বু গো বলে পিছনে পিছনে দৌড়াই রে বাবা। ওই জাফর বিন আবু তালিব একবারও পিছন ফিরে তাকালেন না। কারা কান্দে? যুবক একটু বুঝ ভাই, একটু বুঝ যুবক রে। এবার আব্দুল্লাহ ইবনে রাওহা বাড়িতে চলে গেলেন। নতুন বিবাহ করেছে, ফুল সজ্জার রাত্রি, বাসর সজ্জার রাত্রি। এ বাবা, আমাদের সমাজে হলে কত ফতুয়া জারি হতো রে বাবা। এই যাবো আব্দুল্লাহ ইবনে রাওহা বাড়িতে গিয়ে বাড়ির গেট থেকে বিবিকে সালাম দেয়। দেখে বিবি কোরআন তেলাওয়াত করছে। বলে, বিবি গো, একটু কোরআন তেলাওয়াত করাটা একটু বন্ধ করো গো বিবি, আমি তোমার স্বামী এসেছি। এবার স্বামীর আওয়াজ পেয়ে বাবা, এবার স্বামীর আওয়াজ পাওয়ার পরে বিবি দাঁড়ায়া গেল। বাইরে থেকে বলে, বিবি গো, আমি তোমাকে নতুন বিবাহ করেছি গো বিবি, কোনো হক আমি তোমার আদায় করতে পারি নাই গো বিবি, কিন্তু আমার দয়ার নবী, আমার এতিম নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো বিবি। বিবি গো, ও গো আমার বিবি, আমি যুদ্ধের ময়দানে চলে যাব। বিবি গো, তোমার আমি কোনো হক আদায় করতে পারি নাই গো বিবি। বিবি গো, তুমি আমাকে মাফ করে দাও। বিবি একটা ডাক দিয়ে বলছে, স্বামী, স্বামী গো,
আমাকে আপনাকে যুদ্ধের ময়দানে সেনাপতি বানায়া দিয়েছে, আমি তাতে থেকে বিরত থাকতে বলবো না, আমি বাধাও দিব না। স্বামী গো, তবে আপনি একটা বার আপনি বাড়ির ভিতরে আসেন গো স্বামী। স্বামী তখন বলছে, বিবি রে আমি বাড়ির ভিতরে যাব না, বাড়ির ভিতরে যাব না। বিবিরে বাড়ির ভিতরে যদি যাই, তোমাকে দেখলে আমার মনে প্রেম জাগবে, ভালোবাসা জাগবে, যুদ্ধে যেতে মন চাইবে না রে বিবি। বিবি তখন ডাক দিয়া বলে, স্বামী গো, খোদার কসম কিরা বলি গো স্বামী, আপনি যদি ঘরের ভিতরে আসেন, আমি আপনাকে কোনো প্রেম নিবেদন করব না, কোনো ভালোবাসা নিবেদন করব না। ওগো স্বামী, আপনার সাথে আমার নতুন বিবাহ হয়েছে, কোনো রকম একটু দেখেছি, ভালো করে দেখতে আপনাকে আমি পাই নাই, আমি একটা নজর আপনাকে আমি ভালো করে দেখে রাখতে চাই, কাল কিয়ামতের মাঠে যেন আপনাকে আমি স্বামী রূপে চিনে নিতে পারি। স্বামী ডাক দিয়ে বলছে, বিবি রে তুমি যদি ধৈর্য ধারণ করে দুনিয়া করতে পারো, কিয়ামতের মাঠে নই রে বিবি, আমার আল্লাহ তোমাকে আমাকে জান্নাতের ভিতরে তোমাকে আমাকে পরিচয় করায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা, ওরে আমার কালেমার ভাই, তোদের পা দুখানা আগায়া দে, আমি তোদের পায়ে হাত দিয়া বলি রে ভাই, আর আমার নবীকে কাঁদাস না রে যুবক, ফিরে আয়, ফিরে আয় রে যুবক, দাড়ি রাখার কারণে না খায়া মরি না রে যুবক, মাথায় টুপি দিলে যে মাথা গরম হবে তুমিও জানো, আমিও জানি। যুবক রে, তোমার যদি তোমার যেইগুলা মন চাই আমাদেরও মন চাই, কিন্তু আমরা পারি না, একটাই কারণ, তোমার মতন আমরা বেয়াদব না, আমরা আমার নবীর আদর্শ মানতে চাই। এ যুবক ভাইয়েরা, ও সোনা মানিকেরা, যুদ্ধের ময়দানে চলে গেল বাবা, তুমুল ভাবে যুদ্ধ শুরু হয়ে গেল গো। একটা সময় যায়েদ বাবা কলা গাছ ঝোড়া করে ঝুড়তে ঝুড়তে একটা সময় যায়েদকে বাবা ঘেরাও করে ফেললো। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা শহীদ করে দিল রে বাবা। এমন বইয়ের পরে জাফর বিন আবু তালিবের হাতে তরবারি, ইসলামের পতাকা রে বাবা। এই জাফর বিন আবু তালিব যখন শুরু করলো বাবা, কেউ সামনে আসতে পারে না, পিছন থেকে জাফর বিন আবু তালিবের এক হাতে বাবা আঘাত করে দিল, একটা হাত কেটে জমিনের বুকে পড়ে গেল গো। দ্বিতীয় হাতে যখন আঘাত করলো, দ্বিতীয় হাতখানাও জমিনে পড়ে গেল। পাশের সাহাবীকে ডাক দিয়া বলে, ও গো আল্লাহর নবীর সাহাবী, দয়ার নবীকে বলিও গো, আমি জাফরের দুই হাত কাটা, দুই পা কাটা, এরপর ইসলামের পতাকা মাটিতে পড়তে দিন। দুইজন সাহাবী দৌড়ে গিয়া দেখছে বাবা, ওই জাফরের দুই হাত কাটা, দুই পা কাটা, ইসলামের পতাকাটা মুখে কামড় দিয়া বাবা উঁচা করে রেখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ।